পিআর পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় মীমাংসা না করে স্বাক্ষর হতে হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025। এ নিয়ে কিছুটা হতাশ জাতীয় ঐকমত্য কমিশন সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান। তবে তার আশা, দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণের গণভোটেরই রায় পারে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের আলো দেখাতে। মাহমুদ কমলের রিপোর্ট। আর 4 দিন পর জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্ত দেখার অপেক্ষায় গোটা দেশ। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে দীর্ঘ প্রায় 8 মাস ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক হলো রাজনৈতিক দলগুলোর, এরই ফসল জুলাই সনদ, যেখানে 84টি বিষয়ে ঐকমত্য ও নোট অফ ডিসেন্ট এসেছে 10টি গুরুত্বপূর্ণ সংস্কারে। সব মিলিয়ে এই সনদে কতটুকু পূরণ হচ্ছে প্রত্যাশা? গণতন্ত্র বিশ্লেষকরা মনে করছেন, নোট অফ ডিসেন্ট জুলাই সনদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে। এ নিয়ে কিছুটা হতাশার সুর ঐকমত্য কমিশনের সদস্য ও টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানেরও। সিংহভাগ সুপারিশ ঐকমত্য হয়ে গেছে, খুব ভালো সংবাদ। কিন্তু তার মধ্যে যে জায়গাগুলোতে আমাদের ঐকমত্য হয়নি, অর্থাৎ এক ধরনের নোট অফ ডিসেন্টের নামে যে রিজার্ভেশনগুলো আছে, সেগুলো কিন্তু খুব ক্রুশিয়াল এক্সিকিউটিভকে জনগণের কাছে জবাবদিহিতার যে মাধ্যমগুলো, সেইটাতে ঐকমত্যটা হয়নি। এবং সেটা মূলত যেই দলগুলো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন তাদের হাতেই রেখে দিতে চাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা হতাশাজনক। রাজনৈতিক দলগুলো আরো সামনে এগিয়ে এসে এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে ঐক্যমতে পৌঁছা আসলে দরকার। কারণ ওইগুলো নিয়ে যদি ঐক্যমতে না পৌঁছা যায়, তাহলে কিন্তু সনদের যে কার্যকারিতা, এই নিয়ে প্রশ্ন দেখা দেবে। স্বাক্ষর শেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ যাবে অন্তর্বর্তী সরকারের হাতে। এরপর দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়া হবে জনগণের ওপর। জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা দ্বিমত হওয়া বিষয়গুলো মীমাংসায় গণরায় পেতে গণভোট কেন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, এর ব্যাখ্যা দেন অধ্যাপক আইনুল। মানুষের যে প্রকৃত মতামত, যে আমরা কি সংস্কার চাই বা চাই না, এইটার একটা ভালো রিফ্লেকশন আসবে যদি আমরা আগে করতে পারি। কিন্তু নির্বাচনের দিন করলে এটি মানে দুটি প্রশ্ন একসাথে হলো, এবং জনগণের সামনে এটি একটা বড় চ্যালেঞ্জ। মানে একদিকে আগামী দিনে সরকার কারা গঠন করবে, আরেকদিকে হচ্ছে যে এই কোন প্রস্তাবের পক্ষে আমরা আছি বা নাই, এই জিনিসটা নির্ধারিত হবে। ফলে জনগণ একটা পাজলের মধ্যে পড়ে যাবে। দুইটা বিকল্প, একটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টটাই মানে বিজয়ী হবে, অর্থাৎ যারা ক্ষমতায় যাবেন তারা যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা তাদের মতো করে করবেন। আর আরেকটা হচ্ছে যে যদি জনগণের রায় নোট অফ ডিসেন্ট সত্ত্বেও এই প্রস্তাবনাগুলির পক্ষে হয়, তাহলে সেটা নোট অফ ডিসেন্টটা ভ্যালুহীন হয়ে যাবে, একটা বাধ্যবাধকতা তৈরি হয়ে যায় বাস্তবায়নের। কাজেই এটা হচ্ছে যে আমাদের যে গণভোট হবে তার উপরে নির্ভর করে, তার ফলাফলের উপর নির্ভর করে, এবং সেখানে কোন দল বা কোন পক্ষ কতখানি প্রভাব সৃষ্টি করতে পারবে, ঢেউ সৃষ্টি করবে এটার পক্ষে বা বিপক্ষে, তার উপর নির্ভর করবে যে আমরা আসলে কি পেতে যাচ্ছি। বেশ কিছু সূত্র বলছে, জুলাই সনদ স্বাক্ষরের আগে দ্বিমত বিষয়ে বিএনপি জামায়াতকে এক কাতারে আনতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে অন্য রাজনৈতিক দলের নেতারাও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।